নমস্কার, শ্রাবজাতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ বিশেষ সংবাদগুলি হলো: শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো রাজধানীর অন্যতম বনেদি ক্লাব এগিয়ে চলো সঙ্গের শিশু মেলা। এদিন এই উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় একটি র্যালিও। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সবাই ফটো তুলছে, বাবারাও পেছনে উপস্থিত আছেন, সবাই ফটো তুলছে। এই যে ব্যাটন আমরা ওদের কাছে দিলাম, আগামী দিন এই রাজ্য এবং এই দেশ ওদের হাতেই। কাজে প্রকৃত অর্থে যদি ওদেরকে আমরা মানসিকভাবে, শারীরিকভাবে এবং সবচেয়ে যে বিষয় বড় সেটা হচ্ছে সাংস্কৃতিকভাবে ওদেরকে যদি আমরা বড় করতে পারি। কারণ এখন জাস্ট লাইক মাটির পুতুলের মতো, যেভাবে ওদের গড়বেন সেইভাবে ওরা গড়বে। এবং প্রকৃত পরিবেশ দরকার আমাদের সরকার, আমরা সেই দিকে খুব নজর রাখছি যাতে ত্রিপুরা রাজ্যে একটা শান্তির পরিবেশ থাকে। এবং এইরকম শান্তি শৃঙ্খলার পরিবেশ যদি থাকে, জাতি জনজাতি মণিপুরী বিভিন্ন জাতির আমাদের মিশ্রবাসী এখানে ত্রিপুরাতে বসবাস করে, সবাইকে নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে চলি তাহলেই ত্রিপুরা কিন্তু সামনের দিকে যাবে। এবং এগিয়ে চলো আমি যেটা বললাম সেই কাজটা করছে। শনিবার টিটিএডিসির সার্বিক উন্নয়নের জন্য পরিদর্শনে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালো। খোমলং পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে তাকে স্বাগত জানালেন টিটিএডিসির সমস্ত অধিকর্তাগণ এবং বক্তব্য দিতে গিয়ে টিটিএডিসির সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় রয়েছে তা ব্যক্ত করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালো। मैं समझ लिया हूँ और मैं मेरे तरफ से जो बोलना है ये की है, गवर्नमेंट के तरफ से, सेंट्रल गवर्नमेंट के तरफ से जितने भी स्कीम्स आ रहे ये नीचे तक लेके जाने के लिए मैं आऊँगा। जहाँ जहाँ स्कीम्स नए इम्प्लीमेंट नहीं हो रहे वो गाँव में आऊँगा, नाइट आउट करूँगा। और जहाँ इलेक्ट्रिसिटी नहीं है, वाटर नहीं है, रोड्स नहीं है और गैस का कनेक्शन नहीं है, टॉयलेट नहीं है, ये सब देखना है बोल के मैं बोल दिया। और उन कमिटीज़ का जो मेजर इश्यूज है वो कुछ डिमांड्स पास करे हैं और फाइनेंस के बारे में बोले हैं। ये सब मैं जहाँ बात करना है बात करके उनके साफ ये इम्प्लीमेंटेशन के लिए कोशिश करूँ। एडीसी की ओर से आपके पास में कुछ डिमांड लगता है, ये डिमांड के बारे में? नहीं, डिमांड्स मैं थोड़ी पॉलिटिशियन हूँ, डिमांड को ये करने के लिए मैं तो ये इसका ये करना हूँ, वो समझने के लिए आया हूँ, समझ लिया हूँ। उनको जो बोलना है बोल दिया हूँ, जो करना है करूँगा। कोक्तुमा कहम हसने लुकुरंगनि बागै खुंजकायै किसा जरा रोय खनावै नाजाबादि कताव जरानि कहम शब्दुक मांगदुक नायमुंतयै क्लिनिक ताबुक निनि आनि जतनि गाना आगतला दलिवनो मानथगो मंग आरोग्य दा complete homeo health solution latest technique tei technology baikhe kaham shak najagi mano arogya da complete homeo health solution no romdi kaham ke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar buri rogni ri shumani jingjal kidney ni jingjal srai rogni jingjal diabetes एबा सुगार नि जंजालनो खुबै दाल बिदाल बेमुग्रंनि गाहाम के साथ नजरि मानो आपनो करीबो केफेक मानै बाय चावै जंजालो क्लाय तंगनै र साक हामना मुसुंखा हंके आरोग्य दा कंप्लीट होमियो हेल्थ सॉल्यूशन बाय करंगै मानो निकुमा बादर तोलिलेन आरएमएस चोमनी कृष्णनगर अगरतला बिहान अपरूपा बेकरी एंड केक शॉप नियर शनि मंदिर। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কেন্দ্রীয় কমিটি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রথমে তালিকায় প্রদেশ সহ
সভাপতি পদে ডক্টর অশোক সিনহা, বিমল চাকমা, সুবল ভৌমিক, তাপস ভট্টাচার্য, পাপিয়া দত্ত এবং পাতালকন্যা জমাতিয়া। তালিকায় প্রদেশ সাধারণ সম্পাদক পদে বিধায়ক ভগবান দাস, অমিত রক্ষিত এবং বিপিন দেববর্মা এবং প্রদেশ সম্পাদক পদে তাপস মজুমদার, দেবী দেববর্মা, রতন ঘোষ, মৌসুমী দাস, ভূমিকা নন্দন রিয়াং এবং অজন্তা ভট্টাচার্য এর নাম রয়েছে। তো আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চর্চা করেই এই নতুন টিম তৈরি করা হয়েছে এবং এই নতুন টিমকে আরও গুরু দায়িত্ব, যারা পুরনো আছে তাদেরও যেরকম দায়িত্ব থাকবে এবং দায়িত্ব দিয়ে কাজ করানো হবে এবং যারা নতুন এসছে তারাও নতুনভাবে দায়িত্ব নিয়ে কাজ করবে এবং আমাদের যে লক্ষ্য 2024-এ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এই ত্রিপুরা রাজ্য থেকে 2টি আসনেই পদ্ম ফুল ফুটিয়ে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উপহার হিসেবে দিতে চাই। এআইডিএসও ৭০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার এক আলোচনা সভার আয়োজন করে সংগঠনের নেতৃত্ববৃন্দ। আগরতলা প্রেস ক্লাবে হয় এই আলোচনা সভা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যস্তরীয় নেতৃত্বরা। আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনারা জানেন যে দীর্ঘ ৭০ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি এবং মনুষ্যত্ব রক্ষার একটা ভিন্ন ধারার ছাত্র আন্দোলন পরিচালনা করে যাচ্ছে। আজ সারা দেশ জুড়ে যে সংকট, বিশেষ করে শিক্ষা এবং সংস্কৃতির ওপর যে সর্বাত্মক আক্রমণ, তার বিরুদ্ধে আমরা একটা সর্বব্যাপী সামাজিক আন্দোলন ছাত্রদের উদ্যোগে গড়ে তুলতে চাই। আমরা ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাজের কাছে এই আবেদনই রাখব যে এই সামাজিক সংকটে ছাত্রদের এগিয়ে আসা প্রয়োজন এবং দায়িত্ব নেওয়া প্রয়োজন। সামাজিক ভাতা প্রাপকদের কাছে কল্পতরু হলো রাজ্য সরকার। নতুন বছরে আরো ২৯,৪১০ জনকে সামাজিক ভাতা প্রদান করা হবে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের রাজ্যে ৪,১০,০৭৮ জন লোক যারা সামাজিক ভাতা পাবে, এই সংখ্যাটা আপনাদের সামনে বলতে আমার খুশি হচ্ছে। এটা ভারতবর্ষের এটা প্রথম কোন রাজ্য হবে যে এত পরিমাণে, অর্থাৎ জনসংখ্যার নিরিখে আমরা সব থেকে বেশি ভাতা আমাদের রাজ্যে আমরা দিচ্ছি। পরিমাণটা, টাকার পরিমাণটাও বেশি, ভাতার সংখ্যাটাও বেশি। কক্তমা কাহাম হাসিনি লোকরংনি বাগৈ খুনজকাयै কিসা জরা রই খনাওই নাইজাবাদি কতাও জরানি কাহাম সাকদুক মাংদুক নাইমুতयै ক্লিনিক তাবুক নিনি আনি যতনি গানা আগতলা দলিওনো মানথগো mong aragya da complete homeo health solution latest technique tei technology by khe kaham shak na jagi mano aragya da complete homeo health solution no romdi kaham ke hamana shui maya angmani jingjal shakur eba bukurni bemar bekrengni bemar shir eba napni bemar bohogni bemar buri rogni ri shumani jingjal kidney ni jingjal srai rogni jingjal diabetes एबा सुगार नि जंजालंनो खोबै दाल बिदाल बेमुग्रंनि गाहाम के साक नजरि मानो आपनो करिबो केफेक मानै बाय चावै जंजालो क्लाय तंनाय रो साक हामना मुसुंका हंके आरोग्य दा कंप्लीट होमियो हेल्थ सॉल्यूशन बाय कुरंगि मानो निकुमा बादर तोलिलेन आरएमएस चोमनी कृष्णनगर अगरतला बिहान अपरूपा बेकरी एंड केक शॉप नियर शनि मंदिर। গোপন সংবাদের ভিত্তিতে বর্ষর সাফল্য পেল সাবরুম থানার পুলিশ। শনিবার দুপুর বেলা সাবরুমের এসডিপিও দুলাল চন্দ্র দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মনুঘাট বাজারে মিথুন দাস ও বিধান দত্ত নামে ওই দুইজনের বন্ধ দোকান খুলে ১১৭ বোতল সুতো বড় বিলাতি মদ উদ্ধার করে সাবরুম থানায় নিয়ে আসে এবং দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সাবরুমের এসডিপিও দুলাল চন্দ্র দত্ত। দুলাল চন্দ্র দত্ত, এসডিপিও সাবরুম। আজকে একটা গোপন সংবাদ পাই যে মনুঘাট বাজারে সাবরুম থানার অন্তর্গত সেখানে কয়েকজন ব্যবসায়ী ইলিসিটভাবে ফরেন লিকার বিক্রি করতেছে। এতে এলাকার
অনেক যুব সমাজ খারাপ হইতেছে। তো এই খবরের মাধ্যমে আমি আমার পিজি এবং থানার সেকেন্ড অফিসার অজিত দেববর্মা, এসআই ধ্রুব মজুমদার, ম্যান অ্যান্ড ওমেন স্টাফ নিয়ে ওখানে যাই। যাওয়ার পরে দোকানগুলি আমরা বন্ধ পাই। তারপরে বাজারের কমিটির প্রেসিডেন্ট এবং অন্যান্য মেম্বার তাদের সাহায্যে আমরা দোকানগুলি তালা ভাঙি তাদের উপস্থিতিতে, এবং ওই 2 দোকান থেকে টোটাল ছোট বড় বিভিন্ন রকমের ব্র্যান্ডের 117 বোতল বিলাতি মদ আমরা উদ্ধার করি। দোকানের মালিকের নাম? মালিকের নামে একজন হচ্ছে মিথুন দাস, আরেকজন বিধান দত্ত, বাড়ি তাদের মনোঘাট ওই রবীন্দ্রনগর। তো তাদের বিরুদ্ধে আমি মামলা রুজু করছি, দুজনের বিরুদ্ধে 69T অ্যাক্টে। এরকম অভিযান সবসময় কি চালু থাকবে? হ্যাঁ, চালু থাকবে। আমাদের রেগুলারই ইন্টেলিগার রেড হয়। তো এখন যেহেতু আমরা খবর পেয়েছি এখানে এরকম ইলিগালভাবে ফরেন লিগার বিক্রি করছে, আমরা এটা কন্টিনিউ করব। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন সাংস্কৃতিক পর্দায়।